ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه مجيدا وفي فرقانه الحميد একটু জবান খুলে মোহাব্বতের সাথে পাঠ করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة إلى آخر الآية. وعن ابن عمر رضي الله تعالى عنه قال قال
قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام. بسم الله الرحمن الرحيم. والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم. আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা, নিশ্চয় যাদের উপরে যাকাত ফরজ হয়। কি ফরজ হয়? যাকাত ফরজ হয় অথবা সদকাতুল ফিতর যাদের উপরে ওয়াজিব হয়, এই সমস্ত ব্যক্তি সঠিকভাবে হিসাব না করে যারা অনুমান করে যাকাত দেয়, অর্থাৎ যাকাতের মাল জমা করে রাখে, যাকাত দিলে মাল কমে যাবে, যাকাত দিলে অর্থ নষ্ট হয়ে যাবে, আমি গরিব হয়ে যাব, আমার অর্থ নুকসান হবে, অর্থ কমে যাবে, মাল কমে যাবে, এই ভয়ে যারা যাকাত দেওয়া বন্ধ করে দেয়, যাকাতের মাল জমা করে, নাউজুবিল্লাহ বলেন, যাকাত দেয় না, সঠিকভাবে গরিব দুঃখীদের হক আদায় করে না, এই গরিব দুঃখীদের মুখে হাসি ফুটায় না, আল্লাহ বলেন, কি বলেন দেখেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ও পয়গম্বর, আপনি তাদেরকে দুঃসংবাদ শোনায় দেন, তাদেরকে সুসংবাদ শোনায় দেন, তাদের জন্য বিআযাবিন আলীম। তারা যতই রোজা রাখুক না কেন, যতই এরকম ভাবে হজ পালন করুক না কেন, কিন্তু তাদের জন্য বাজেট করা আছে জাহান্নাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাদের কোনো আমল কবুল হবে না। তারা এই যে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, সূরা তাওবার 35 নম্বর আয়াত, সূরা তাওবার 35 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা যাকাতের মালকে জমা করে রাখে, সদকাতুল ফিতর যারা সঠিকভাবে আদায় করে না, তাদের জন্য আযাবের সুসংবাদ দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। আযাবের সুসংবাদ দাও। আল্লাহ বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা। ইয়াউমা ইউহমা, আল্লাহর কোরআনে বলতেছে ইয়াউমা ইউহমা ফি নারি জাহান্নামা। আল্লাহ বলেন, যারা যাকাতের মালকে জমা করে রাখে, যারা সদকাতুল ফিতর আদায় করে না, 30,000 টাকা যাকাত আসলে 15,000 টাকা দেয়। কি কর? মানুষকে দেখায়, সমাজের মানুষকে বুঝায় দেয় আমি যাকাত দিছি, আমি যাকাত আদায় করেছি, এটা মানুষকে দেখাবার জন্য যাকাত দেয়, কিন্তু আসলে তার যাকাতের যে পরিমাণ যাকাত তার উপরে খরচ হয়েছিল, ওই পরিমাণ যাকাতের টাকা সে আদায় করে নাই, মাল বন্টন করে নাই। যাকাতের মধ্যে 1 লক্ষ টাকা যাকাত আসলো, কয় লক্ষ টাকা? সোজা কথা বুঝবেন, 1 লক্ষ টাকা যাকাত আসলো, তার মধ্যে যদি 1 দিরহাম যাকাতের মাল থাকে, কিসের মাল থাকে? অর্থাৎ 99,999 টাকা আপনি যাকাত দিলেন, 99,999 টাকা যাকাত দিলেন, কিন্তু 1 টাকা যাকাতের মাল লক্ষ কোটি মালের সাথে মিশায়া আছে, তাহলে ওই যে 5 কোটি টাকা, এই 5 কোটি টাকা নষ্ট হবে মাত্র 1 টাকার বিনিময়ে। নাউজুবিল্লাহ বলেন। কারণ ওই 1টা টাকা হলো নাপাক। 1টা টাকা কি নাপাক, মানে গরিবের হক। ওই 1টা টাকা আপনি গরিবকে না দেওয়া পর্যন্ত 5 লক্ষ টাকা আপনার হালাল হবে না। এর মানে যাকাতের হিসাবটা বড় কঠিন হিসাব। এই জন্য আপনি যেই পরিমাণ মাল আছে, অর্থ সম্পদ আছে, আপনি হিসাব করবেন, হিসাব করে যাকাতের টাকা বের করবেন, বের করে যারা তাকওয়াবান, যারা মুত্তাকি, তার চেয়ে কিছু বেশি দেয়। কথা ঠিক না ঠিক?